কি আওয়াজ হচ্ছে একটা? এটা নিশ্চয়ই দিদি ভাইয়ের কাজ, কারণ এটা একটা বিছের আওয়াজ, আর বিছে মানেই হলো দিদি ভাই। ব্যাস, দিদি ভাইয়ের সব খেলা আজ শেষ করে দেবো আমি। যাই, আজকে দিদি ভাইয়ের বিনাশ নিয়ে যাচ্ছি আমি তার দিদি ভাই। ব্যাস দিদি ভাই, আমি তোমার আসল রূপ জানি। ও পারো, তুই কি জেনে গেছিস যে সাধারণ পিছে? মরার রাস্তায় দাঁড়িয়ে আছিস টিনা, এবার তো তুই সত্যিটা বল। তো শোন, সেদিন আকাশ বেরোনোর পর আমি আকাশের ছদ্মবেশে তোকে মেরেছিলাম। তুই এসে গেছিস, কিন্তু আকাশকে সাপে কামড় দিল, সেই জন্য বৌমা ওকে নিয়ে একটা কোথায় একটা গেল। তুই তো ভিতুর মতো পেছন থেকে আঘাত করছিস, কিন্তু আমি তোর সামনে থেকে আঘাত করব, দেখ এবার। ধীরে ধীরে আমার প্রতিশোধ পূর্ণ হচ্ছে। শ্বশুর মশাই, দিদি ভাই দুজনকেই মেরে দিয়েছি, আর শুধু বাকি সেই মুখোশ পরা ব্যক্তি। তাকে খুঁজে তাকে মারবই, যতই যাই হোক তাকে আমাকে মারতেই হবে। আকাশ আর শাশুড়ি মায়ের মধ্যে হবে কেউ সে ওই মুখোশ পরা ব্যক্তি, বা সেই ক্ষমতা বেশি না তো, যেই হোক আমি মারবই। ইনি আবার কে? এনাকে দেখি তো আমার একদম ঠিক মনে হচ্ছে না। এনার থেকে আমাকে দূরে থাকতে হবে। বৌমা, ইনি হলেন ক্ষমতা বেশি, আর কিছুদিন ইনি আমাদের সাথেই থাকবেন। আর ক্ষমতা বেশি এ হলো আকাশের বউ পারো। আসুন না ক্ষমতা বেশি, আসুন। দাঁড়াও যাবেনি, আমার মনে হচ্ছে ওই নাগিন প্রতিশোধ দিতে এই বাড়িতে চলে এসেছে। যামিনী, একবার তো রুমে ছোট, খুব দরকারি কথা বলা আছে আমার। এমন কি কথা যে এত রুমে গিয়ে বলতে হচ্ছে? ক্ষমতা বেশি কি বুঝে গেল নাকি যে আমি ইচ্ছাধারী নাগিন? পারো বৌমা, টিনা কোথায়? শাশুড়ি মা, দিদি ভাইকে জাপানে চলে গেছে। তোদের বাড়িতে ওই নাগিনের প্রভাব অনেক বেশি। ক্ষমতা বেশি, এবার আপনিই বলুন, এই নাগিনকে মারার জন্য আমরা কি করতে পারি? এই নাগিনকে না শেষ করলে আমাদের পুরো সংসারই নষ্ট হয়ে যাবে। তবে শোন যামিনী, ওই নাগিনকে মারার জন্য মহাকালীকে পুজো করে জাগরিত করতে হবে।
তবেই মহাকালী ওই নাগিনের বিনাশ করবে আর সমস্ত নাগনাগিনের বিনাশ করবে। আগামী পর্বে দেখুন হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা।